নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান আপনারা জানেন যে সদ্য শুরু হয়েছে এই অনুষ্ঠানটি। মাত্র 2টো এপিসোড হয়েছে, আজকে তার 3 নম্বর এপিসোড। আশা করছি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। সিটিভিএনের অন্যান্য অনুষ্ঠানের মতো স্মৃতির খোঁজের অনুষ্ঠানকেও আপনারা ভীষণ ভালোবাসা দেবেন। কিন্তু এই অনুষ্ঠানটি শুরুতেই যেটা আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে বলি সেটা হচ্ছে আপনারা দেখবেন কিভাবে। অবশ্যই টিভি পর্দার উপর থেকে দেখছেন, এছাড়াও ইউটিউবে এই মুহূর্তে স্মৃতির খোঁজে লাইভ স্ট্রিম হচ্ছে, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। ইউটিউবে দেখবেন সিটিভিএন একেডি প্লাস সার্চ করে, সেখান থেকে স্মৃতির খোঁজে অনুষ্ঠানের লাইভ স্ট্রিম। এরপরে স্মৃতির খোঁজে অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আবারও আপনারা যদি দেখতে চান তাহলে এটির ভিডিও ফরম্যাট থাকবে, সেটিও আপনারা দেখতে পারেন। এছাড়াও ভিডিওটিকে শেয়ার করতে পারেন এবং অবশ্যই স্মৃতির খোঁজে অনুষ্ঠানকে দেখার জন্য বা সিটিভিএনের অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই সিটিভিএনকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। এবার যেটা বলার সেটা হচ্ছে স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা আমরা সদ্য শুরু করেছি, একদম শুরুতেই বললাম নববর্ষের দিন থেকে আমরা একটা নতুন পথ চলা শুরু করেছি। আর সেই পথ চলায় আমরা আপনাদেরকে পাশে চাই, আমরা আপনাদের বন্ধু হতে চাই। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আপনারা কি ভাবছেন, আপনারা কি ভেবেছেন, বা আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবটাই জানতে চাই। আমরা অন্তরের ওই কুঠুরিটায় প্রবেশ করতে চাই যেখানে যে কুঠুরিটার মধ্যে যে কথাগুলো জমে রয়েছে সেগুলো হয়তো খুব কাছের মানুষেরা জানেন আপনার, বা হয়তো তারাও জানেন না। এই কথাগুলো আমরা জানতে চাই। জানি বিষয়টা ভীষণ কঠিন। আপনি কেনই বা আমাকে এসে হঠাৎ করে আপনার মনের কুঠুরির যে কথাগুলো রয়েছে, অজানা কথা যেগুলো আপনি কাউকে জানতে দিতে চান না, সেই কথাগুলো বলবেন। কিন্তু ওই কঠিন বিষয়টাই আজকে আমাদের এই অনুষ্ঠানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই জায়গাটাকেই চাইছি যাতে এই অনুষ্ঠানটি আপনাদের মনের অতটাই গভীরে পৌঁছক যতটা গভীরে ওই কথাগুলো রয়েছে। আপনারা চেষ্টা করুন আমাদের সঙ্গে একটু বন্ধুত্ব করার, কথা বলার। আশা করছি ভালো লাগবে। তার কারণ এই ধরনের অনুষ্ঠান তো এখন আর দেখতেই পাওয়া যায় না। কিছু মানুষ আছেন তাদের বন্ধুবান্ধব আছে শেয়ার করার মতো, কিন্তু এমন বহু মানুষ আছেন যাদের সাথে কাছে কোনো মানুষ নেই যে তারা শেয়ার করবেন। আমরা তেমন বন্ধু হতে চাই আপনাদের। আপনারা আপনাদের মনের যে কথাগুলো রয়েছে সেগুলো আমাদের সাথে শেয়ার করুন, আমাদের সাথে বন্ধুত্ব করুন। আশা করছি আমরা সেই বন্ধুটি হয়ে উঠতে পারবো যাকে বলা যায়। এবং অবশ্যই স্মৃতির খোঁজে যে নামটা, মাত্র 2টো এপিসোড হয়েছে, তাই 3 নম্বর এপিসোডে আমি আবারও বলবো নামটার উৎস কোথা থেকে কিভাবে। তার কারণ এই অনুষ্ঠানটি তো সবেমাত্র যেহেতু 2টো এপিসোড হয়েছে, যে কজন দর্শক দেখেছেন তারা তো শুনেইছেন যে এই অনুষ্ঠানটা ঠিক কী তার বিষয়ে আশয় সবটাই। কিন্তু যারা আজকের নতুন দেখছেন এই অনুষ্ঠানটা, আজকের নতুন দর্শক যারা, তাদের জন্য বলে রাখা ভালো, স্মৃতির খোঁজে এই যে 2টো শব্দ, এই 2টো শব্দের বেছে নেওয়ার ওই একটাই কারণ যে আপনার মনের গভীরে যে স্মৃতিগুলো রয়েছে, যে স্মৃতিগুলো হয়তো একটা জায়গায় জমে রয়েছে, মনের কুঠুরির মধ্যে একটা জায়গায়, আর সেই কথাগুলোকে নাড়াচাড়া করা হয় না একদমই। হয়তো কখনো নিজের মনে আনমনে ভেবে থাকেন, হয়তো কোনো বৃষ্টি ভেজা বিকেলে হয়তো ভাবেন, কিন্তু এই কথাগুলো যে কাউকে বলা যায়, তার সঙ্গে একটু হাসা যায়, তেমনটা বোধহয় করা হয়নি। সেই কথাগুলো আমরা জানতে চাই। এখানে স্মৃতি বলতে কিন্তু আপনার ভালো মন্দ সবটাই হতে পারে। আপনার কোনো মন্দ লাগাও হতে পারে, কোনো ভালো লাগাও হতে পারে, কোনো ভালোবাসা হতে পারে, বা কোনো মন্দ বাসাও হতে পারে। তাতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সমস্তটাই শুনতে চাই। কারণ যে স্মৃতির ভালো দিক আছে, তেমনই স্মৃতির কিন্তু খারাপ দিকও রয়েছে। আমরা অনেক ভালো কিছুকেও ভীষণ ভালো লাগে, যেটা আমাদের মাথায় থেকে যায়। আবার কখনো কোনো খারাপ ঘটনা যেগুলো হয়তো এতটাই খারাপ লেগেছে যে সেই খারাপ লাগাগুলোও মনের কোনো কোণায় রয়ে গিয়েছে।
কিন্তু সেই খারাপ লাগাগুলো শোনার কোনো মানুষ নেই। আমরা সেগুলো শুনতে চাই। আপনারা ফোন করুন, সরাসরি কথা বলুন বলে একদম স্ক্রিনেই নাম্বার যাচ্ছে, সেই নাম্বার থেকে ফোন করুন। আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে, কথা বলতে চাই, আপনাদের সেই কথাগুলো শুনতে চাই। এরকম অনেক ভালো লাগা, খারাপ লাগা, বা ধরুন কিছু ভালো অভিজ্ঞতা, যেগুলো হয়তো আর 5টা মানুষকে সাহায্য করবে, এমন কিছু আপনারা আমাদের সঙ্গে শেয়ার করুন, যাতে আর যারা দর্শকরা রয়েছেন তারাও যেন সেগুলো শুনতে পারেন, সেখান থেকে শিখতে পারেন। এই একটা বিষয় তো গেল। তার পাশাপাশি আমরা আরেকটা বিষয় ভেবেছি, সেটা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মান অভিমান ভঞ্জনের পর্বও যেমন মেটাবো, তেমনি ভালোবাসা, প্রেম নিবেদনের বিষয়টিও আমরা খেয়াল রাখব। ভাবছেন অবশ্যই যে এটা কিভাবে? স্মৃতি এমন একটা বিষয়, যে স্মৃতিটা হয়তো আপনার মাথায়, মনে সব সময়ের জন্য অতীত থেকে রয়ে গিয়েছে, অর্থাৎ অতীতের ঘটনা। স্মৃতি সেটাই, কিন্তু শুধু তো অতীতকে নিয়ে চললে হয় না, আমরা বর্তমানেও চলতে চাই। আর বর্তমানে চলার জন্য আপনাদের বর্তমান অভিজ্ঞতা শোনার প্রয়োজন আছে। আপনি আজকের কোনো ঘটনাও বলতে পারেন, যে ঘটনাটা হয়তো আপনার সঙ্গে ঘটলো, সেখান থেকে আপনি কিছু শিখলেন, সেটাও আপনি বলতে পারেন। আপনি আপনার যে ভালোবাসার মানুষটি রয়েছে, তাকে আজকে আপনি প্রেম নিবেদন করতে চান, আপনি সেটাও করতে পারেন আমাদের শোয়ের মাধ্যমে। যত দর্শক দেখছেন, প্রত্যেকে দেখবেন আপনাদের ভালোবাসা, আপনাদের পরিপূর্ণতার একটা সাক্ষ্য হয়ে থাকছে, তারা সাক্ষ্য বহন করবে। এর থেকে সুন্দর বোধহয় আর কিছু হতে পারে না, যেখানে আমি বলছি যে আমি আপনাকে ভালোবাসি, সেই ভালোবাসার কথা শুনছেন এমন বহু মানুষ, যাদেরকে আমি চিনিও না, জানিও না, তারা আমার কোনো ক্ষতিও করছেন না, আমাকে জাজ করছেন না, শুধুই আমার এই ভালোবাসা নিবেদন, আমার ভালোবাসার মানুষের প্রতি, সেই বিষয়টাকে একটা সুন্দর পবিত্র দৃষ্টিতে দেখছেন। এই বিষয়টা বোধহয় ভীষণ সুন্দর। এরকম একটা যদি প্রেম নিবেদনের পর্ব আমাদের হয়, তাহলে আমি তো বলবো সেই অনুষ্ঠানটা ভীষণ সুন্দর হবে। তার কারণ এই ধরনের একটা এপিসোড আমি ভীষণ চাই। এটা তো একটা হলো। এর পাশাপাশি রয়েছে বন্ধুত্ব। হতেই পারে এমন কিছু যে আপনার কোনো বন্ধু আপনার ওপর স্বাভাবিক কারণেই রুষ্ট হয়ে রয়েছে, তার মানভঞ্জনের প্রক্রিয়াও আপনি এখান থেকে করতে পারেন। সেটা যে কারোর হতে পারে, আপনার প্রেমিক প্রেমিকারও হতে পারে, বা বন্ধুর হতে পারে, বা বাড়ির কোনো মানুষের হতে পারে, বা মায়ের জন্য কোনো বিশেষ বার্তা হতে পারে। এমন কিছু যেগুলো একটু ইউনিক, যেগুলো মানুষ শুনতে পছন্দ করেন, শুনতে তাদের ভালো লাগবে, এমন কিছু ঘটনা। আবারও একবার বলবো, ইউটিউবে লাইভ স্ট্রিম চলছে, আপনারা সেখান থেকে দেখুন। এছাড়াও সরাসরি কথা বলুন বলে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই স্ক্রিনের নাম্বার থেকে ফোন করুন। চলুন না কথা বলি, দেখা যাক। আর লাইভ স্ট্রিম যে চলছে, সেখানে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন, সেই কমেন্টও আমি পড়ব। আমার সামনে একটা স্ক্রিন রয়েছে, সেই স্ক্রিন থেকে যে লাইভ স্ট্রিম চলছে, সেই লাইভ স্ট্রিমে গেলে আমি মোটামুটি দেখতে পাবো যে কারা কারা কমেন্ট করছেন, কি বলছেন, কি বলতে চাইছেন আপনারা। আর এছাড়াও কমেন্ট সেকশনে এমন অনেক কিছুই আপনারা বলতে পারেন, যেগুলো ধরুন আপনারা চান না যে আপনাদের নাম প্রকাশ্যে আসুক, এমন কিছু আপনারা চান না, তাহলেও সেটা আপনারা মেসেজের মাধ্যমে বলে দিতে পারেন যে নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু ঘটনাটা আমি বলবো। কিন্তু তার জন্য আপনাদেরকে আপনাদের ঠিকানাটা পাঠাতে হবে, কোথা থেকে বলছেন, কি ঘটনা, সে সমস্তটা বিস্তারিত লিখে পাঠাতে হবে। আমি সেই সবটা ধরে ধরে কোন জায়গার ঘটনা এবং কি ঘটনা সবটাই বলবো। তবে অবশ্যই যেহেতু আপনারা নাম প্রকাশে অনিচ্ছুক থাকবেন, সেই জন্য নাম অবশ্যই প্রকাশ করব না। এবং এই যে আমাদের অনুষ্ঠানটা, আমরা চাই যে এখানে বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করুক, কথা বলুক, যাতে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু এমন দর্শক পাই যারা শুধুই
আমাদের দর্শক নন, যারা আমাদের ভালো লাগার একটা জায়গা, বন্ধুত্বটা করতে চাইছি আমি, যাতে আপনারা আমাদের সঙ্গে কথা বলে ফ্রি ফিল করতে পারেন। এতটা ফ্রি যে ফ্রি থেকে ওই বললাম মনের একদম গভীরে যেই কথাগুলো রয়েছে সেই কথাগুলো উঠে আসবে। আমি এরকম কিছু কনভারসেশন চাইছি। আপনারা অবশ্যই, আবারও বলবো, লাইভ স্ট্রিম চলছে, সেই লাইভ স্ট্রিমে আপনারা কমেন্ট করতে পারেন, সেখান থেকে আমরা কথা বলবো। এছাড়াও সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে ফোন করুন, কথা হবে। এবার স্মৃতির খোঁজে যেহেতু একটা স্মৃতির অনুষ্ঠান, এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানটায় আমরা অতীত জীবনের স্মৃতি কিছু শেয়ার করি এবং তার পাশাপাশি বর্তমান সময়েরও স্মৃতি, কিছু ঘটনা আমরা শেয়ার করব। সেরকম যদি বলি তাহলে আমিও একটা ঘটনা আমার শেয়ার করা উচিত আমার দর্শক বন্ধুদের সঙ্গে। এটা হচ্ছে, আমি তখন যেহেতু প্রেমের বিষয়টা উঠছে, তাই একটা প্রেম ঘটিত একটা বিষয় বলবো, কিন্তু বিষয়টা ছোটোবেলা, তো বিষয়টা হাস্যকর কিন্তু বেশ মিষ্টি। ক্লাস 2-3 বাচ্চা, আমার দেখা ঘটনা, এটা আমার নয়, আমার দেখা ঘটনা। 2-3-তে পড়ে একটি মেয়ে, কিন্তু মানে আমারই এক বান্ধবী, তারপরে আরেকটি ছেলে যে ক্লাস 4-এ পড়তো সেই সময়। তাদের মধ্যে ভীষণ মান অভিমান পর্ব হচ্ছে। তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে, যেহেতু একই স্কুলে পড়ে, একটা ক্লাস উপরে নিচে, কিন্তু বন্ধুত্ব তো রয়েছে একই স্কুলে থাকার কারণে। এবার সেই ছেলেটি, ওই পুচকে বাচ্চা ছেলেটি, তার নাকি মেয়েটিকে পছন্দ। সে আবার মেয়েটিকে একটি লাভ লেটার দেয়। ভেবে দেখুন একবার, ক্লাস 4-এর একটি বাচ্চা ছেলে ক্লাস 3-এর একটি বাচ্চা মেয়েকে লাভ লেটার দিচ্ছে। সেখানে খুব মিষ্টি করে একটা লাভ লেটার রয়েছে, খুব সুন্দর একটা প্রেম নিবেদন। আর তাদের মধ্যে হয়তো পবিত্রতাটা অনেকটা বেশি, কারণ তারা তো প্রেম বলতে সংসার, ভালোবাসা, বৈবাহিক জীবন এসব বোঝে না। তারা শুধু একে অপরকে ভালো লাগে এইটুকু বোঝে। সুতরাং ওই যে ভালো লাগার বিষয়টা, সেটা কিন্তু একদিক থেকে পবিত্রতাই। আমার আপনাকে ভালো লাগছে, এটা আমার না বুঝেই আমার আপনাকে ভালো লাগছে, এটা বেশ সুন্দর একটা বিষয়, একটা পবিত্র বিষয়। এবার যখন লাভ লেটারটা দেওয়া হয়ে গেছে, মেয়েটি জানতো না যে তার কাছে লাভ লেটারটা এসেছে। ব্যাগ থেকে পেয়েছে, টিফিন পিরিয়ড যখন চলছে সেই সময় পায়। এবং তারপর মেয়েটি এতটাই রেগে যায় যে ছেলেটিকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে আসে একদম টিচার্স রুমের সামনে। বাকি গল্প আমি বলবো, তবে তার আগে আরও একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা জানাই। নতুন অনুষ্ঠান, শুভ সন্ধ্যা আর শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি 70 বছরের সিনিয়র সিটিজেন শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায়, গুজরাট বরোদা থেকে বলছি। বলুন, কেমন আছেন? আমি ভালো আছি। আমি তোমাকে তুমি বলছি, তুমি আমার কাছে কন্যা সম। একদম একদম, কোনো অসুবিধা নেই। আমি তুমি বলাটাকে খুব মনে করি, ইজি মনে করি। সবাই তুমি বলা যায়। তুমি বললে আমারও মনে হয় যে খানিকটা নিজের হয়ে ওঠা যায়। হ্যাঁ হ্যাঁ, আমারও মনের কথা এটা। আমি তোমাদের সব অনুষ্ঠান, সিটিভিএন তো আমার প্রাণ, সব অনুষ্ঠানই আমি প্রায় কথা বলি। সকালবেলা তো বলি, আর আজকের এই অনুষ্ঠান আমাকে মনে খুব আনন্দ দিচ্ছে। নতুন বছরে একটা নতুন দিশা খুঁজে পেলাম। আমি একলা তো, তাই জন্যে। আমার হাজব্যান্ডও নেই, আর ছেলে তো অফিস বেরিয়ে যায়, আমি একলা। সেই জন্য গল্প করতে পারলে আমি খুব ভালোবাসি। আমি ভীষণ মিশুকে প্রকৃতির, খুব ভালো লাগে আমার গল্প করবেন। আমি রয়েছি, আমি কথা বলবো আপনার সঙ্গে। কেউ নেই এমনটা হয় না, কেউ তো আছে। আমার ভীষণ বন্ধু প্রিয়। আমি গল্প, কিন্তু এখন একলা হয়ে গেছি বলে না, আগে মুখ দিয়ে কথাই বেরোয় না। যাকে আমি, আমার তো বয়স হয়ে গেছে অনেক, আমার হাজব্যান্ডও নেই, আমি নিঃসঙ্গ জীবনে। তোমাদের এই অনুষ্ঠানটা আমাকে খুবই ভালো লাগছে। আজকেই খুলে দেখলাম যে 2 দিন শুরু হয়ে গেছে, আজকে 3rd ডে। তা নতুন বছরে একটা ভালো উপহার পেলাম সিসিবিএন থেকে। একদম, আপনাদের ভালো লাগছে এটাই অনেক।
হ্যাঁ, আমি তো কলকাতার মানুষ। এই 46 বছর আমি কলকাতার বাইরে। আচ্ছা। প্রথমে রাজস্থান, তারপর এখন গুজরাটে থাকি। আমি বাই প্রফেশন টিউশন করেছি, টিচারই করেছি। এখন একেবারে বাড়িতে বসা হয়ে গেছি, কিছুই করতে পারি না, শুধু সিটিভিএন আর গান এই নিয়েই থাকি। গান আমার ভীষণ প্রিয়, আমি এত ভালোবাসি গান শুনতে যে কি বলবো। আর গান গাইনি কোনোদিন, মানে গুনগুন করতে থাকি। আর গিটার আমার ভীষণ প্রিয় বাজনা। বাহ, আমাদের সিটিভিএনেও কিন্তু সকালে গানের অনুষ্ঠান হয়, সেটি দেখবেন। হ্যাঁ, ভালো আমি লাগবে। তো 5-6 বছর ধরে অনেক পুরনো। তনুশ্রীকে আমার কথা জিজ্ঞেস করবে, তাহলে বুঝতে পারবে তনুশ্রী যে আমাকে কত ভালোবাসে। বাহ। আমার প্রত্যেকটি চ্যানেল, বাংলা চ্যানেল ছাড়া আমি কিছুই দেখি না। আমার বাংলা চ্যানেলের প্রত্যেকেই সঞ্চালক সঞ্চালিকা ভীষণ ভালোবাসে আমাকে, খুব। আচ্ছা, এটা কি রিপিট হয় কি? হ্যাঁ, আরেকবার বলুন, আমি শুনতে পাইনি। এটা কি রিপিট টেলিকাস্ট হয় কোনোদিন? এটা রিপিট টেলিকাস্ট হয় কিনা সেটা আমি পরে আপনাকে আবার জানিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে আমি তো আপনার সঙ্গে কথা বলছি, ইউটিউবে আপনি আবার দেখতে পাবেন। মানে এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আমরা ইউটিউবে ভিডিও ফরম্যাটে রাখবো, সেটি আপনি দেখতে পারেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে, শোনো, আমার ফোনটা হচ্ছে স্মার্টফোন নয়, আমার ছিল না ফোন। আমাকে ছেলেকে ধরতে হবে। তাহলে আমি সিটিভিএন এ ভিডিও কলেও কথা বলেছি ছেলের ফোনে রোববার। এইটাই একটা আমার সব থেকে বড় মুশকিল। ওই জন্য জিজ্ঞেস করছি যে রিপিট হয় কিনা। যাই হোক, এখন আমার একটা ঘটনা বলি। হ্যাঁ, অবশ্যই বলুন। আমার ছোটবেলায় নয়, কলেজ লাইফেই আমার লাভ ম্যারেজ হয়েছে। তা যার সঙ্গে লাভ ছিল তাকে নিয়ে একদিন দক্ষিণেশ্বর থেকে রম্প করে যাচ্ছি, আর খুব ঝড় জল বৃষ্টি। তখন বাড়িতে কেউ জানতো না। আমরা ভাবলাম বুঝি নৌকাটা উল্টেই গেল এবং ডুবেই গেলাম। কিন্তু যাই হোক, ভগবানের আশীর্বাদ, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ শারদামণি মায়ের আশীর্বাদে আমি ওনাদের এতে দীক্ষিত। তো যাই হোক, ঠাকুর আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমরা আবার, মানে বাড়িতে কেউ জানতেও পারলো না, আমরা আমাদের নিজেদের জায়গায় ফিরে এসেছি। খুব ভালো লাগলো। আর এই পর্যন্তই বলি, আবার পরে অন্যদিন অন্য ঘটনা বলবো। একদম একদম। আপনি সোম থেকে বুধ এই অনুষ্ঠানটা বিকেল 4টের সময় দেখতে পাবেন, এবং শুক্র এবং শনিবার বিকেল 4টের সময় দেখতে পাবেন। আপনার যখনই মনে হবে আপনি আমাদের সঙ্গে কথা বলবেন, অবশ্যই ফোন করুন, আমরা কথা বলবো, আড্ডা দেব। বেশ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনারা ফোন করুন, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, আমরা কথা বলবো, আড্ডা দেবো অবশ্যই। তো এবার যে স্টোরিটা বলছিলাম সেটাও আরেকবার বলি। এরপর যখন ওই মেয়েটি লাভ লেটারটা পেল, ক্লাস 3 এর বাচ্চা, সে লাভ লেটারটা পেয়েছে, সে তো ওটা দেখে তার তো মাথা গরম হয়ে গেছে যে এই বিষয়টা কেন হবে। ও তারপর সে বাচ্চা ছেলেটিকে টানতে টানতে টিচার্স রুমের সামনে নিয়ে আসে এবং কষিয়ে একটা থাপ্পড় লাগায়। এই ঘটনার পর টিচার্স রুম থেকে বেরিয়ে এসছে। কি হয়েছে এমন যে একটা মেয়ে একটা ছেলেকে মারছে স্কুলের মধ্যে ধরে, তাও আবার টিচার্স রুমের সামনে। এই লাভ লেটারের গল্পটা মেয়েটা বলে যে আমার ব্যাগ থেকে আমি এমন লাভ লেটারের গল্প পেয়েছি। তো তখন টিচার্সরা ভীষণ রেগে যান, এইটুকু বাচ্চাদের মধ্যে কেন এই ধরনের ঘটনাগুলো হবে। তাদের গার্জিয়ানস কল হয়, মা আমাকে ডেকে পাঠানো হয়, সেই নিয়ে মিটিং হয়। এই একটা বিষয়, মানে আমি ছোটবেলায় দেখেছিলাম এইগুলো, হয়তো এই ধরনের ঘটনাগুলো খুব মিষ্টি ছোট্ট ঘটনা, কিন্তু এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন আমিও অনেকটা ছোট, তো আমার চোখেও খুব রাগ হয়েছিল যে এমন কেন করবে। কিন্তু এখন যখন সেই ভাবি যে ঘটনাগুলো ঘটে বা এই ঘটনা ঘটেছে, সেটা ভাবলেও ভীষণ ভালো লাগে। আমি এক এক সময় নিজেই ভাবি, নিজেই হাসি। তো এটাই বোধহয় স্মৃতি, যে স্মৃতি আমাদের কখনো হাসায়, আমাদের কখনো কাঁদায়, আবার আমাদের কখনো মুখে একটা মিচকি হাসি নিয়ে আসে, আবার কখনো মুখটা একটু ভার হয়ে যায়। কান্না না পেলেও এমন কিছু স্মৃতি থাকে যেগুলো মনে করে মনটা ভার হয়ে যায়। আর তারপরে ওই স্মৃতিটা মনে করার পরে
আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় যে ওই খারাপ লাগাটাই বহন করে শরীর চলতে থাকে। তো এটাই স্মৃতি। এই স্মৃতিগুলোই আমাদের বেঁচে থাকার রসদ। মানে আমার আজকে দিনটা ভীষণ ভালো গেছে, এটা তো বর্তমান, কিন্তু আমার গতকালকে কি হয়েছিল সেটা ভালো হোক খারাপ হোক সেটা মাথায় এখনও রয়ে গেছে। এটাই বোধহয় আমাদের প্রত্যেক দিনের বেঁচে থাকা এবং অবশ্যই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। স্মৃতিকে সঙ্গে নিয়ে, অতীতকে সঙ্গে নিয়ে বর্তমানে বেঁচে ভবিষ্যতের দিকে যাওয়া, এটাই জীবন। আর এই জীবনে আমরা প্রত্যেকেই চলি, আর এই প্রত্যেকের চলার পথে এই স্মৃতিগুলো আমরা কোথাও গিয়ে আঁকড়ে ধরি বারবার। ভালো লাগা খারাপ লাগা সে যে কোনো স্মৃতিই হতে পারে, কিন্তু আমরা বিষয়টাকে তো আঁকড়ে ধরি। বিষয়টা আমাদের কাছে খুব নিজের হয়ে ওঠে, যে বিষয়গুলোকে আমরা শেয়ার করতে চাই কোনো মানুষের সঙ্গে। কখনো শেয়ার করতে পারি, কখনো পারি না, কিন্তু যদি পারি তাহলে সেই পারিটার মধ্যে আমি কেন নই? আমার এই প্রশ্নটা রইল। আপনারা যদি শেয়ার করতে চান তাহলে সেই শেয়ারটা আমার সঙ্গে করতে পারেন। আমরা তো অনুষ্ঠানটা শুরুই করেছি আপনাদের কথা শুনবো বলে। যদি শেয়ার করতে চান আর যদি মনে হয় যে শেয়ার করবেন, সেই শেয়ারটা আমাদের সাথেই করুন না। দেখাই যাক না অনুষ্ঠানটা আমরা কতটা এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা চাই, আপনাদের হাত ধরে হাঁটতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। আবারও বলবো, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে ফোন করুন, আমরা কথা বলবো। এছাড়াও ফেসবুকে লাইভ স্ট্রিম তো চলছে, সেই লাইভ স্ট্রিমে আপনারা কমেন্ট করতে পারেন, সেই কমেন্টও আমরা পড়ে শোনাবো। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি সুরজিৎ বলছি রায়গঞ্জ থেকে। একটু কি জোরে বলা যাবে? নমস্কার। নমস্কার। উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বলছি। আপনার সুরজিৎ কথা দাস। স্পষ্ট নয়। উত্তর দিনাজপুর থেকে বলছি, রায়গঞ্জ থেকে সুরজিৎ দাস। বেশ, বলুন বলুন, কেমন আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। কি বললেন বোঝা গেল না। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। বলছি কেমন আছেন? হ্যালো। একটু যদি স্থান পরিবর্তন করেন তাহলে আমার পক্ষে একটু শুনতে সুবিধা হয়, আমরা একটু কথা ভালোভাবে বলতে পারি। আপনার কথা খুবই কেটে কেটে আসছে। যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনি আবারও একবার ফোন করুন দয়া করে, আমরা কথা বলি। খুব খারাপ লাগলো যে ফোনটা কেটে গেল, কিন্তু এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে। আপনারা অবশ্যই আবারও ফোন করুন, কথা বলবো আমরা। এছাড়াও ফেসবুকের কমেন্ট সেকশন সেটা তো রয়েছে, সেখানেও আপনারা সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন। সেই কমেন্ট আমি পড়ে শোনাবো, এবং সেটা নিয়েও আমরা বেশ খানিকটা আড্ডা দেবো, গল্প করব। এটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠান, এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওই একই কথা হয়তো বারবার বলতে হচ্ছে যে আমরা বন্ধু হতে চাই। এই বারবার এটা কেন বলছি জানেন? কারণ আপনারা আমাদের বন্ধু হতে চাইছেন না বোধহয়। ফোন করুন, কথা বলি, বন্ধু হই, সেটা বোধহয় আরও বেশি মজাদার হবে, আরও বেশি ভালো লাগার সময় কাটবে। কারণ এই যে আমাদের অনুষ্ঠানের স্লটটা, এই যে 30টা মিনিট, এই 30টা মিনিট আমরা আপনাদের সঙ্গে কথা বলার জন্য বসতে চাইছি। যখন এখানে এসে বসবই কম্পিউটারটার সামনে, ক্যামেরাটার সামনে, তখন আমরা চাইছি কম্পিউটার আর ক্যামেরা নয়, আপনারা থাকুন আমাদের উল্টো দিকে, আপনারা আমাদের সঙ্গে কথা বলুন। তাহলে সময়টাও খুব তাড়াতাড়ি কাটবে এবং অনুষ্ঠানটা শুনতেও বেশ ভালো লাগবে। তো আবারও একবার সেই একই বিষয় হয়তো বলবো যে স্মৃতির খোঁজে অনুষ্ঠান, আমাদের একদম নতুন অনুষ্ঠান। আমি জানি এখনও হয়তো বহু মানুষ এই অনুষ্ঠানটার নামই জানেন না, তো তাদের জন্য বলি এই অনুষ্ঠানটার নাম স্মৃতির খোঁজে। আপনাদের ভালো লাগা খারাপ লাগা, ভালোবাসা মন্দবাসা সমস্তটাই আমরা এখানে গল্প করতে চাই, শুনতে চাই।
আর এমনভাবেই শুনতে চাই আমরা বা অন্যান্য দর্শকেরা যারা রয়েছেন, যারা বন্ধুরা রয়েছেন, দর্শক শব্দটা হয়তো ভুল হবে এই অনুষ্ঠানের জন্য, তার কারণ আমি বারবারই বলছি যে আমরা বন্ধু হতে চাই। তাই আমার উল্টো দিকে যে কটা মানুষ রয়েছেন, 10 জন, 5 জন, 15 জন, যে কজনই রয়েছেন, প্রত্যেকেই আমরা বন্ধু। আর যেহেতু বন্ধু, তাই আমরা প্রত্যেকেই একে অপরকে কোনো রকম জাজমেন্ট ছাড়া দেখব, কোনো রকম জাজমেন্ট ছাড়াই আমরা একে অপরের সঙ্গে কথা বলবো। এখানে কোনো ভয় নেই যে এই বিষয়টা বললে উনি কি ভাববেন, এই বিষয়টা বললে ওই মানুষটি কি ভাববেন, এমন নয়। আপনি মন খুলে আমাদের সঙ্গে কথা বলুন। সেই সমস্তটা এমন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যে বন্ধুরা হয়তো আপনাকে কখনো দেখেনি, শুধুই আপনার গলাটা শুনতে পাবেন এবং আপনার বলা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ তারা শুনতে পাবেন এবং সেগুলোই শুধু উপভোগ করবেন, সেগুলোই শুধু বোঝার চেষ্টা করবেন। আর সেই বোঝার মাধ্যমেই গড়ে উঠবে বন্ধুত্ব। এই যে অনুষ্ঠানটা, সময়সীমা একদম শেষ হয়ে এসছে। আমি আবারও বলবো, আপনারা দয়া করে ফোন করুন, আমাদেরকে কথা বলতে হবে, বন্ধুত্ব করতে হবে। আজকের জন্য অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।